তো এটা আমাদের একটা ফ্যানের গতিপথ। একটা ফ্যান যখন যেমন আমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, একটা ফ্যান ঘুরলে কিন্তু এরকমই দেখা যায়, ঠিক আছে? একটা ফ্যান যখন রোটেট করে তখন কিন্তু দেখতে এরকমই লাগে। সো এটা একটা ফ্যানের গতিপথ। ওকে, তোমাকে বলছে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, ঠিক আছে? মানে ফ্যানের গতিপথের কয়েকটা বিন্দু তোমাকে দিয়ে দিছে। একটা বিন্দু এ পয়েন্ট, একদম উপরের বিন্দু, আর একটা বিন্দু হলো বি পয়েন্ট, যেটা হলো মানে এই বরাবর আছে আর কি, আর একটা হলো সি পয়েন্ট, যেটা একদম নিচের বিন্দু, মানে বটমের যে পয়েন্টটা। সো এই তিনটা পয়েন্ট কি অ্যাকচুয়ালি বলতো? ফ্যানের গতিপথের মধ্যে অবস্থিত তিনটা বিন্দু, ঠিক আছে? সো এখানে দেখানো হয়েছে কি, এটা হলো ফ্যানের গতিপথ। ওকে, ফ্যানের গতিপথ। ওকে, আপনাকে এখন বলে দিছে কি জানেন? আপনাকে বলছে এ পয়েন্টে ফ্যানের বেগের মান, বি পয়েন্টে ফ্যানের বেগের মান, আর সি পয়েন্টে ফ্যানের বেগের মান সমান, এবং সেটা হলো 5 মিটার পার সেকেন্ড। ওকে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তিনটা পয়েন্টেই ফ্যানের বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। মানে একটা ফ্যান ঘুরতেছে, তোমাকে বলছে ফ্যানটা যখন এ পয়েন্টে আছে, বা ফ্যানের একটা পাখা ধরো, ওই পাখাটা যখন এ পয়েন্টে আছে, সেই এ পয়েন্টে সেই পাখার বেগ কত? রৈখিক বেগ। যখন ফ্যানের পাখা বি পয়েন্টে আছে তখন তার রৈখিক বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। যখন পাখা সি পয়েন্টে আছে তখনও তার বেগ কত বলতো? 5 মিটার পার সেকেন্ড। মানে তিনটা পয়েন্টেই বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। তোমাকে প্রশ্ন করেছে 1 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1 নাম্বার প্রশ্ন কোথায় লিখবো? এখানে লিখতেছি। এ পয়েন্ট হতে বি পয়েন্টে গেলে, এ পয়েন্ট হতে বি পয়েন্টে গেলে ফ্যানের বেগের পরিবর্তন কত? কি বলছে? ফ্যানের বেগের পরিবর্তন কত? ঠিক আছে, ফ্যানের পাখা যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে তখন তার বেগের পরিবর্তন কত হবে সেটা আপনার বের করতে হবে। ঠিক আছে, আমার ফ্যানের যে পাখা আছে সে কই গেছে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, হ্যাঁ যেভাবে রোটেট করতেছে, যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে তখন তার বেগের পরিবর্তন কত হবে বলো তো? তোমাদের কাছ থেকে শুনি। এটার আনসার তোমাদের মুখে মুখে পারা উচিত, বলো না কত হবে? এটা মুখে মুখে পারা উচিত, বলো। এটা তোমরা সবাই মুখে মুখে পারবা, বলো। ফ্যান প্রথমে ছিল এ পয়েন্টে, ফ্যানের একটা পাখা ছিল এ পয়েন্টে, বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। তারপর ফ্যানের পাখা কোথায় আসছে? বি পয়েন্টে আসছে, সেখানেও বেগ 5 মিটার পার সেকেন্ড। তাহলে এ থেকে বি তে আসার কারণে বেগের পরিবর্তন কত হবে বল? এটা মুখে মুখে পারা উচিত ভাই। সাদমান বলছে 5√2। আরে ভাই বহুত চালাক হো। আচ্ছা, হাসান মাহমুদ বলছে পারি এটা, সেরা। আরিয়ান বলছে 0 হবে। আচ্ছা ঠিক আছে, বাকিদের কি অবস্থা? বাকিরা বলেন, বাকিদের কি খবর? বাকিরা অ্যান্সার বলেন। কামরুন বলছে 0। আচ্ছা ঠিক আছে, আর বাকিদের কি মনে হচ্ছে? কত হবে বলো? হাসান মাহমুদ বলছে 5√2, সেরা। মিঠু বলছে 0। আচ্ছা, তো বাংলাদেশের খেলা দেখেন, জিতবে আজকে। কত করছে? আমি মনে হয় 7 নাম্বার উইকেটটা যখন পড়লো ততক্ষণ পর্যন্ত খেলাটা দেখছি। 7 নাম্বার উইকেটে ক্যাচে আউট গেল কে যেন, আমার ঠিক খেয়াল নাই। ওই পর্যন্ত খেলা দেখছি, তারপর আর খেলা দেখি নাই ভাই। ঠিক আছে ভাই, আরে আবার কিসের জন্য বিয়ে? যাই হোক, দেখো যারা 0 বলছো, ঠিক আছে, তোমাদের চিন্তা ভাবনা ঠিক আছে, বাট চিন্তা ভাবনা আবার একটু সমস্যাও আছে। কি সমস্যা আছে? আপনি শুধুমাত্র মান দিয়ে চিন্তা করছেন। বেগ কি রাশি? এই যে ফ্যানের বেগ, এটা কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশির পরিবর্তন 3 ভাবে হইতে পারে। ভেক্টর রাশির মান পরিবর্তন হইলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, ভেক্টর রাশির ডিরেকশন পরিবর্তন হইলে ভেক্টর রাশি পরিবর্তন হয়, আর মান আর ডিরেকশন দুইটা পরিবর্তন হইলেও ভেক্টর রাশি পরিবর্তন হয়। এখানে বেগের মান সেম আছে, ঠিক আছে? এ পয়েন্টে বেগের মান যা, বি পয়েন্টেও বেগের মান তাই, ঠিকই আছে। বাট এ পয়েন্টে আর বি পয়েন্টে কি বেগের ডিরেকশন সেম হবে? জীবনেও না, ডিরেকশন তো চেঞ্জ হয়ে যাবে। এ পয়েন্টে বেগের যে ডিরেকশন আর বি পয়েন্টে বেগের যে ডিরেকশন, দুটো কি সেম? অবশ্যই সেম না। তাহলে ডিরেকশন যেহেতু চেঞ্জ হয়েছে, তার মানে অবশ্যই বেগও চেঞ্জ হয়েছে। এ পয়েন্টে বেগ কোন দিক কাজ করবে আমরা যখন চ্যাপ্টার 3 পড়বো তখন আরো ক্লিয়ার হবে এই ব্যাপারটা। আপাতত মাথায় রাখো যে একটা বস্তু যদি বৃত্তীয় গতিতে গতিশীল হয় তাহলে যে কোনো পয়েন্টে তার রৈখিক বেগ হবে স্পর্শক বরাবর। ঠিক আছে, কি বললাম? একটা বস্তু যদি বৃত্তীয় গতিতে গতিশীল হয় তাহলে ওই বৃত্তাকার পথের উপর যে কোনো পয়েন্টে ওই বস্তুর রৈখিক বেগ কোন দিক বরাবর কাজ করবে? ওই পয়েন্টে অঙ্কিত স্পর্শক বরাবর। তাহলে বলো তো, এ পয়েন্টে বেগের ডিরেকশন কোন দিক হবে? এই যে এই দিকে, এইটা হবে এ পয়েন্টে বেগের ডিরেকশন। ঠিক আছে ভাইয়া, বি পয়েন্টে বেগের ডিরেকশন কোন দিক হবে? স্পর্শক আঁকো, এই যে এইদিকে, এইটা হলো বি পয়েন্টে বেগের ডিরেকশন। এইটার মানও 5, এইটার মানও
5, বাট দুইজনের ডিরেকশন কিন্তু আলাদা, একজন কাজ করতেছে এই দিকে, একজন কাজ করতেছে এই দিকে। যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়েছে তার মানে অবশ্যই অবশ্যই বেগ পরিবর্তিত হয়েছে। এখন আপনার দেখা লাগবে সেই বেগের পরিবর্তনটা কত। ঠিক আছে ভাই, বেগের পরিবর্তন কেমনে বের করব? বেগের পরিবর্তন কেমনে বের করব ভাইয়া? ভাইয়া এই বেগের পরিবর্তন কেমনে বের করবা বলো? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছো, তাহলে বেগের পরিবর্তন কত হবে? বেগের পরিবর্তন হবে ভিবি মাইনাস ভিএ। সিম্পল তাই না? তুমি এই পয়েন্টে ছিলা, বি পয়েন্টে আসছো, বেগের পরিবর্তন কত হবে? বি পয়েন্টের ভেলোসিটি মাইনাস এ পয়েন্টের ভেলোসিটি। ভাই খুবই সিম্পল না? তুমি বি এ থেকে বিতে আসছো তাই না? এ তে বেগ ছিল ভিএ, বি তে বেগ হইছে ভিবি। তাহলে তোমায় যদি জিজ্ঞাসা করি বেগের পরিবর্তন কত, কি করবা বলো তো? বি পয়েন্টের বেগ থেকে পয়েন্টের বেগকে বিয়োগ করবা। এখন কথা হলো এখানে যে বিয়োগটা সেটা কিন্তু নর্মাল বিয়োগ না যে তুমি 5 আর 5 বসাই দিবা 5 মাইনাস 5 সমান 0। নো, এখানে বিয়োগটা কেমন হবে? ভেক্টর বিয়োগ। এগুলো ভেক্টর রাশি না? সো বিয়োগটা কেমনে করতে হবে? ভেক্টর বা জ্যামিতিক উপায়ে করতে হবে। ভেক্টর বিয়োগ আপনাদের শেখানো হয়েছিল খুব ভালো মতো। কেমনে করবেন ভেক্টর বিয়োগ? খুবই ইজি। কি লিখবা বলো তো? ভিবি প্লাস মাইনাস ভিএ। ঠিক আছে, ভেক্টর বিয়োগ শিখানো হয়েছিল তোমাদের এমনি মনে আছে না? ভেক্টর বিয়োগ করার নিয়ম কি শিখাইছিলাম? ঠিক সিমিলার ওয়েতে করতে হবে। ঠিক আছে, ভিবি মাইনাস ভিএটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভিবি প্লাস মাইনাস ভিএ। ওকে, দেখেন ভিবি একটা ভেক্টর, মাইনাস ভি আর একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যদি আপনি যোগ করেন, যোগ করলেই কিন্তু আপনি ভিবি মাইনাস ভিএ পেয়ে যাবেন, তাই না? ভিবি একটা ভেক্টর, মাইনাস ভিএ আর একটা ভেক্টর। এই ভিবির সাথে যদি আপনি মাইনাস ভিএটাকে যোগ করেন তাহলে আপনি কি পেয়ে যাবেন বলেন তো? বেগের পরিবর্তন পেয়ে যাবেন। ভিবি কোনটা? এইটা একটু আঁকি চলো। ভিবি কোনটা বলো তো? এই যে আমাদের ভিবি, এই যে এইটা হলো আমাদের ভিবি। ঠিক আছে, এটার মান কত? 5। ওকে ভাইয়া, ভিএ কোনটা? ভিএ কাজ করতেছে এই দিক বরাবর, এইটা হলো আমাদের ভিএ। ঠিক আছে, এইটার মানও কত বলতো? 5। কিন্তু আমাদের কি ভিএ লাগবে? না, আমাদের তো লাগবে মাইনাস ভিএ, কারণ ভিবির সাথে আমরা মাইনাস ভিএ কে যোগ করব। এই দুজনকে যোগ করলেই আমরা কি পাবো? আলটিমেটলি ভিবি মাইনাস ভিএ পাবো। ঠিক আছে, আমরা কি করব? ভিবির সাথে মাইনাস ভিএ কে যোগ করব। এই দুজনকে যোগ করলে আমরা কি পাবো বলেন তো? আলটিমেটলি ভিবি মাইনাস ভিএ পাবো। তাহলে আমাদের যেটা লাগবে সেটা হলো মাইনাস ভিএ। ভিএ যদি এই দিক বরাবর কাজ করে ভাইয়া, মাইনাস ভিএ কোন দিক বরাবর কাজ করবে? মাইনাস ভিএ কাজ করবে তার বিপরীত দিকে। ঠিক আছে, ভিএ যদি ওই দিক বরাবর কাজ করে, মাইনাস ভিএ কোন দিক কাজ করবে? তার বিপরীত দিকে কাজ করবে। ভাইয়া মাইনাস ভি এর মান কত হবে? মাইনাস 5। না না, মাইনাস কিন্তু কখনো ভেক্টর রাশির মানকে প্রকাশ করে না। মাইনাসটা ব্যবহার করাই হয় ভেক্টর রাশির ডিরেকশন বোঝানোর জন্য। আপনি তো এই ডিরেকশন দিয়ে বুঝাই দিয়েছেন আপনার মাইনাস ভিএ কোন দিক কাজ করতেছে? এই দিক বরাবর কাজ করতেছে। এটার মান কত হবে? এটার মান হবে শুধু 5। একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের মান সব সময় সমান হয়, জাস্ট ডিরেকশনটা হয় অপোজিট। ভিএ এবং মাইনাস ভিএ এরা কি পরস্পর বিপরীত ভেক্টর, এদের মান অবশ্যই সমান হবে। ভি এর মান যদি 5 হয়, মাইনাস ভি এর মানও কত হবে? 5ই হবে, জাস্ট ডিরেকশনটা হবে উল্টা। ভিএ ওই দিকে হইলে মাইনাস ভিএ এই দিকে। ঠিক আছে, তাহলে আমরা ভিবিও পাইয়া গেছি, মাইনাস ভিও পাইয়া গেছি। আমাদের কি করা লাগবে? এই দুজনকে যোগ করা লাগবে। যোগ করা লাগবে কেমনে? ভাই সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করো। তুমি দুইটা ভেক্টর যোগ করবা, এটা কি পারবা না বলো? নরমাল সামান্তরিক সূত্র। দেখেন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তাদের লব্ধি কোণ বরাবর হবে? লব্ধি হবে এরকম মাঝামাঝি কোন একটা ডিরেকশন বরাবর। এইটাই কি বলতো আমাদের ভিবি প্লাস মাইনাস ভিএ অথবা ভিবি মাইনাস ভিএ। এটাই কিন্তু তোমার বেগের পরিবর্তনটা। এই যে লব্ধি, যেটাই লব্ধিটাই কিন্তু বেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা এই ভেক্টরের মান জানি, ওই ভেক্টরের মান জানি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে বলেন তো আমার বেগের পরিবর্তনটা কত হবে? ভিবি মাইনাস ভি এর মানটা কত হবে? মানটা হবে এটার মান যেটা, সরি আমি মানের সিম্বলটা একটু দেই, যে দুই পাশে পরম মান চিহ্ন দিলেই কি বুঝাবে? এটার মান বুঝাবে। দুই পাশে আপনি যদি অ্যাবসলিউট সাইন দিয়ে দেন বা পরম মান চিহ্ন দিয়ে দেন তাহলে সেটা কি বুঝাবে বলেন তো? ভেক্টরটার মান বুঝাবে। আমরা কি করতেছি? ভিবি মাইনাস ভি এর মান বের করতেছি, মানে বেগের পরিবর্তনের মানটা বের করতেছি। দেন আমরা কি করব? বেগের পরিবর্তনের ডিরেকশনটা বের করব। এখন তুমি বলতে পারো ভাই বেগের পরিবর্তনের মান বের করলেই তো, আবার ডিরেকশন কেন লাগবে? ভাই বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে বেগের পরিবর্তনও কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। বেগের পরিবর্তন কতখানি হচ্ছে এবং কোন দিকে হচ্ছে দুইটাই আপনার বের করতে হবে। শুধুমাত্র কতখানি হচ্ছে সেটা বের করলে হবে না। আপনাকে যখন বলছে বেগের পরিবর্তন কত, তখন মান আর দিক দুইটাই বের করতে হবে। যদি বলতো বেগের পরিবর্তনের মান কত, তাহলে শুধুমাত্র মান বের করলেও হইতো, বাট যেহেতু
যেহেতু আপনার কাছে মান দিক দুইটাই চাইছে, সো আপনার দুইটাই বের করতে হবে, ঠিক আছে? তাহলে মানটা কত হবে বলো? রুট ওভার মানে ওই ভিবি আর মাইনাস ভি এর যে লব্ধিটা, সেই লব্ধির মানটা, ভিবির মান কত 5 তার উপর স্কোয়ার, মাইনাস ভি এর মান কত 5 তার উপর স্কোয়ার, 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু দুজনের মধ্যবর্তী কোণ কত রে 90 ডিগ্রি, তাহলে cos 90। ওকে ভাই cos 90 এর মান কত? তার ওইটাকে আমি একটু বাম দিকে নিয়ে আসি। দাঁড়া, এখন দেখো আমার ম্যাজিক্যাল পাওয়ার দেখো, দেখো খালি, ও মাই গড, দ্য গ্রেট প্রমিত বিশ্বাস, দেখছো? সেরা সেরা প্রমিত ব্রো। চলো cos 90 এর মান কত? cos 90 এর মান হলো 0। cos 90 এর মান যদি 0 হয়, এই পার্ট তো আগেই বাদ, 0, ঠিক আছে, শেষ। তাহলে রুট ওভার 25 প্লাস 25, দ্যাট মিনস 5√2, ঠিক আছে? কত? 5√2। তাহলে বেগের পরিবর্তনের মান কত? 5√2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হলো বেগের পরিবর্তনের মান। এখন এই যে বেগটা যে পরিবর্তন হয়েছে, কোন ডিরেকশন বরাবর পরিবর্তন হয়েছে সেটাও তোমার বের করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? এই যে অ্যাঙ্গেলটা বের করতে হবে। যেহেতু দুইটা ভেক্টরের মান সমান, তাহলে তাদের লব্ধি কোন বরাবর যাবে? মাঝ বরাবরই যাবে, এটা বোঝাই যায়। দুইটা ভেক্টরের মান সমান না, এটার মানও 5, এটার মানও 5, তাহলে লব্ধি কোন বরাবর যাবে? একদম মাঝ বরাবর যাবে। অথবা আপনি চাইলে অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়েও বের করতে পারেন। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে বেগের পরিবর্তন 5√2 মিটার পার সেকেন্ড, এবং এই পরিবর্তনটা হইছে মাইনাস ভি এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 45 ডিগ্রি করে, ঠিক আছে? আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন না লিখে আপনি চাইলে ছবি এঁকেও দেখাইতে পারেন, সমস্যা নেই। এই ছবি এঁকে দেখাইলেও হবে যে আমার বেগের পরিবর্তনের মান হলো 5√2 মিটার পার সেকেন্ড, এবং বেগটা পরিবর্তিত হয়েছে মাইনাস ভি এর সাথে 45 ডিগ্রি কোণ বরাবর, ঠিক আছে? এটা করলেই হয়ে যাচ্ছে। দেখো বুঝছো কিনা?